হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো গাইস, কালকে হচ্ছে জাহানের বার্থডে। তো আজকে বৃহস্পতিবার মিশু আন্টি আমাদেরকে রুম ডেকোরেশনের জন্য ডেকেছে। তো এখন আমরা রুম ডেকোরেশন করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এখানে মূলত আমরা ডেকোরেশন করব। আর এগুলো হচ্ছে ডেকোরেশনের সব সামগ্রী, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে বাচ্চার মা উপস্থিত আছে। হাই। এই যে আমাদের ব্লগারের অবস্থা দেখেন, ব্লগার সাহেব কি শুরু করে দিছে। ফুল হয়ে গেছে, তো আমি এখন ডিলিট করতেছি কিছু ভিডিও। আর এর মধ্যে আমিও আছি। আর এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা সবাই সবার মতো কাজ করতেছি। পাচ্ছেন বেলুন লাগানোর যুদ্ধ চলতেছে তিন গাইজের মধ্যে। এই যুদ্ধে তারা জয়ী হতে পারবে কিনা। সো এভরিওয়ান, এরই মাঝে আমাদের রুম ডেকোরেশন কমপ্লিট। আর আমরা আমাদের তিরিং বিরিং শুরু করে দিয়েছি, মানে ডিজে পার্টি আর কি। আর এরই মাঝে আপনারা হয়তো টিকটক বা রিলস শর্টসে দেখে ফেলেছেন আমরা কত মজা করেছি। আর তাছাড়া আমরা সবাই যখন একসাথে থাকি অনেক বেশি মজা করি। সো গাইস, আজকে হচ্ছে জাহানের বার্থডে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো ভেবেছিলাম হচ্ছে ছাদে একটা শ্যুট নিব, কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা ছাদে আর যেতে পারতেছি না, তাই ভিতরে রুমে আমরা ভিডিও শ্যুট নিলাম। তো সন্ধ্যার পর হচ্ছে কেক কাটা হবে। তো আর আমি হচ্ছে নিজুমের সাথে ম্যাচিং করেছি। তো তাও আবার কেমন করতেছে। তো যাই হোক, এবং ওদেরকে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আর দেখা হচ্ছে একবারে বার্থডে বয়দের বাসায়। টাটা। ও হ্যাঁ, তোমাদের কেমন লাগতেছে বলো? আজকে তো জাহানের বার্থডে। অনেক ভালো লাগতেছে। অনেকদিন আগে থেকে ভাবি আমাদের বলে রাখছিল যে 10 তারিখে তোমরা যেন কোথাও না যায়। হ্যাঁ, তো যাই হোক, আমাদেরকে মিশু আন্টি এবং হচ্ছে রানী চাচি অনেকদিন আগে থেকে বলে রেখেছে যেন আমরা এই 10 অক্টোবর কোনো প্ল্যান না রাখি। তো আজকেও আমার একটা প্ল্যান ছিল যে হাসাইগাড়ি যাব, কিন্তু যাওয়া কোনোভাবেই মানে এই কারণে যাওয়া হয়নি। তো নিজম দুপুরে এসে বলেছে যেন আমি না যাই। তো আমি চেষ্টা করেছিলাম যে মাগরিবের আগে আসব, কিন্তু ওখানে গেলে তার মাগরিবের আগে আসতে হয়তো পারবো না, এই জন্য আর গেলাম না। সো দেখা হচ্ছে জাহানদের বাসায়। ওকে, তো বার্থডে বয়দের বাসায় এসেছি। আর এই যে ডেকোরেশন চেঞ্জ, গতকালকে একটা ডেকোরেশন দিয়ে গিয়েছিলাম, তো আজকে ডেকোরেশন চেঞ্জ। আর এখানে এসে দেখি সাজুগুজু করতেছে মিশু আন্টি, সাজাচ্ছে হচ্ছে মাইশাকে। তো নিজুম আবার এখানে ঠিক করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব কাজের হয়ে গিয়েছে আসলে মেয়েটা। সো গাইস, এগুলো হচ্ছে গেমিং চিরকুট, যেখানে অনেক ফানি ফানি গান লেখা হয়েছে। আর বার্থডের পর্ব শেষ হয়ে গেলে আমরা এই গেমটা শুরু করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই গেমের নিয়ম হচ্ছে এখান থেকে একটা চিরকুট তুলতে হবে এবং যেই গান লেখা আছে তাকে সেই ড্যান্স করে দেখাতে হবে। তো অনেক বেশি মজা হতে যাচ্ছে, ভিডিওটা দেখতে থাকুন। গাইস, টিকটক হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আরও একটা টিকটকার, আপনারা দেখতেই পাচ্ছেন, এবার টিকটক করা শুরু করবে। আর এরই মাঝে মিশু আন্টিরা সাজুগুজু করতে করতে গান দিয়েছে, আর আমার আর নিজমের শুরু হয়ে গিয়েছে। মানে কি আর বলবো, গান শুনলে গাইস মাথা ঠিক থাকে না, বিশেষ করে নিজমের। আর এরই মাঝে এই তো বার্থডে কেক। আর এটা হচ্ছে বার্থডে বয়, তার বাবা এবং মা পাশে আছে। সো তাদেরকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন, আর সবাই জাহানকে উইশ করে দিবেন। আর এখানে মূলত আমরা সবাই একটু সেলফি ভিডিও নিলাম। আর এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন বার্থডে বয়ের একদমই ইচ্ছা নেই ছবি তোলার, ওর শুধু ইচ্ছে কখন সে কেক কাটতে পারবে আর কেক খাবে। মানে ওই একটা টার্গেট ছাড়া তার কোনো টার্গেট আমি সেদিন দেখতে পাইনি। তো যাই হোক, বার্থডে বয়ের জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে বার্থডের সব প্লেট সাজানো হচ্ছিল। আর এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, দুইজনে একসাথে কথা বলো যেন শোনা না যায় কোনো কিছু। তো এদিকে নিজম আমাদের উপকারের স্বার্থে পানি নিয়ে এসেছে, তো ধন্যবাদ। তো এদিকে আমি মিশু আন্টিকে বলছিলাম, নাও তুমি খাও আর আমি তোমার ভিডিও করি, যেন স্মৃতি হিসেবে থেকে যায়। সো আপনারা দেখতেই পারতেছেন মানে কত শান্তি করে খাইতেছে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো ভয়েস ওভার দিতে দিতে আমার কেন জানি খুব বেশি হাসি পাচ্ছে। আর এই যে পাশে থেকে মাইশা বলতেছিল অনেক বেশি খায়, কিন্তু আসলে মিশা আন্টি খুব বেশি খায় না। তো যাই হোক, এটা হচ্ছে আমার আর নিজমের পক্ষ থেকে গিফট।
এখন যে জাহানকে দিব আর ওর রিয়াকশনটা নিব। আর এটা আপনারা দেখতে পারতেছেন সাবুর প্র্যাঙ্ক গিফট, এটাতে প্র্যাঙ্ক করা হয়েছে। সো আমাদের গিফটটা মিশো আন্টি আনবক্সিং করতেছে। সো আনবক্সিং করলে আপনারা দেখতে পাবেন এটাতে কি আছে। তো এই তো হচ্ছে গিফট, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ তাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখন আনবক্সিং করা হবে সাবুর দেওয়া গিফট। বাই দ্য ওয়ে গাইস, এই প্র্যাঙ্ক গিফট রেডি করতে সাবুর একটা খাতা পুরোটাই লেগেছে। তাহলে বুঝতেই পারতেছেন এখানে কতগুলো প্যাকিং করা হয়েছে একটার পর একটা। তো লাস্টে যে এই যে এটা কি যেন বের হলো, চকলেট মেবি। তো যাই হোক দেখতে থাকুন। উফ সরি, এখানে টাকা ছিল। আর আরও একটা প্র্যাঙ্ক গিফট রেডি করেছিল, সেখানে ছিল চকলেট। সো গাইস, আমরাই মূলত চেয়েছিলাম আমাদের দুইটা গিফট আমাদের সামনে আনবক্সিং করা হোক। সো এই জন্যই আমাদের সামনে দুইটা গিফট আনবক্সিং করেছে। সো গাইস, এখন শুরু হতে যাচ্ছে আমাদের সেই ফানি গেম। তো প্রথমে এখানে চাচি যাবে, দেখা যাক তার ভাগ্যে কি গানের চিরকুট ওঠে আর সে কি অভিনয় করে। তো দেখা যাক। কি আসে? যাক, তাও ভালো পাইছে। আচ্ছা তো ঠিক আছে, এখন গান দেওয়া হবে আর চাচি এখানে নাচবে। তো চাচির অনুভূতি কেমন বলো? খুব খুব কি চাচি, তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আসলে এই প্রশ্নটা তোমার কাছে আমার থেকেই গেল। তো যাই হোক, এভাবেই আমাদের উদ্বোধনী গেম শুরু হয়ে গিয়েছে। এরপর এক এক করে সবাই গিয়েছিল। তো গাইস, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে ভিডিও, তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর তাছাড়া আমরা সবাই যখন একসাথে থাকি এভাবে অনেক বেশি মজা করি, আর এতে করে কেউ বাজে মন্তব্য করবেন না আশা করছি, কেননা এই 3 থেকে 5 মিনিটের ভিডিও দেখে কাউকে জাজ করা ঠিক না। সো গাইস, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।